একটা স্যার আমারে কইছে যে আরে মামনি, আমিও শুনতে চাই একটা সেরা তোমার কি কইছে। তুমি কও, শোনার জন্য আমি এবং আমার অডিয়েন্সরা হেডফোন নিয়ে রেডি রয়েছি। বিশ্বাস করো, রেডি রয়েছি। এই সময় কম, শুরু করো। ওয়েট, এখন যারা যারা আমার ভিডিও দেখতেছো প্লিজ পাশে হেডফোন থাকলে থুতু দিয়ে ভরে দেও কানে, কারণ আজ মামনিকে করবো শুনতে হবে দেয়ালে। সরি সরি গাইজ, আমি পয়েন্টে আসতে একটু লেট করে ফেলেছি, যার জন্য আমি দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ওয়েট মামনি, তুমি কি বলবা বলো? শোনার জন্য আমার অডিয়েন্সরা হেডফোন পরে রেডি রয়েছে, মানে কানে হেডফোন পরে রেডি রয়েছে। ভাই আমি তোমারে খুব ভালো পাই। আমি কইছি তুমি আমার বালটা ভালো পাও। কি কইছে কি কইছে? একটা স্যার আমারে কইছে যে ভাই আমি তোমারে খুব ভালো পাই। আমি কইছি তুমি আমার বালটা ভালো পাও। ও এবার শুনছি সে তোমাকে অনেক ভালোবাসে। আহারে, পোলাটা হয়তো ম্যাথ ছাড়া গাঁজা খাইছে। আই মিন ম্যাথ ছাড়া গাঁজা না খাইলে তোমার মতো মেয়েকে ভালোবাসার অফার করা সম্ভব না। বিশ্বাস করো সম্ভব না, কারণ তোমার মতো মেয়েকে ভালোবাসার অফার করার চাইতে সানি লিওনকে ভালোবাসার অফার করাটা বেটার হবে, কারণ তুমি আসামের মধ্যে একটা চুত মারানি। আচ্ছা, তারপর তুমি কি কইছো? তুমি আমার বালটা ভালো পাও। খালি মুতার জায়গায় কথা দাঁড়াতাম। ও তারপর তুমি এই কথাটা কইছো, তাহলে তুমি ঠিক বলেছো। তুমি ঠিক শোনাও কেন? আরে ধুর কাকু, গালি দিয়ে না আগে বুঝবেন তো ব্যাপারটা কি হয়েছে। আজকের ঘটনা কি? ব্যাপারটা হয়েছে একটা ছেলে মামনিকে ভালোবাসার অফার করে বাট ডাইরেক্ট মানা করে দেয়, কারণ আজকালকার ইয়াং পোলা পাইলে নাকি শুধু মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা। মামনি এটা অবশ্য ঠিক বলেছো। তুমি ঠিক শোনাও কেন? আরে কাকু, তুমি আবারও গালাগালি শুরু করে দিলে। এটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে গালাগালি দিয়েন না প্লিজ, এখানে গালাগালি দিয়েন না। আমি তো বুঝলাম না সমস্যাটা কি? শুধু অন্ধের মতো দেখে যাবেন আর অল্প অল্প করে সহ্য করার চেষ্টা করবেন। এইটা কি কোনো কথা? এখানে ভালো কন্টেন্টের মূল্য কেউ দেয় না, এখানে সবাই পানুমার্কা কন্টেন্টের মূল্য দেয়, কারণ যেটা দেখে তারা স্বার্থ পায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাই দ্য ওয়ে, চলো নেক্সট কন্টেন্টটা দেখে আসি। কিরে বান্ধবী, মন খারাপ করে বইয়ার সৎকা কি বাবস? না রে বন্ধু, মামনি মন খারাপ কইরা বইয়া রইছে জনি সিং এর অপেক্ষায়। আর কোশনের বন্ধু ভাবতেছি একটা গুড়া পালমু। ও সরি সরি, আমি এতক্ষণ ভাবছিলাম আমাদের মামনি জনি সিং এর অপেক্ষায় রয়েছে, বাট এখন দেখি না, আমাদের মামনি একটা গোড়া পালার কথা ভাবছে। বাট মামনি, তোমার গোড়া পালা লাগবে না, আমাদের হাওড় এলাকায় অনেক গোড়া রয়েছে যাদের দিয়ে তুমি কাম সারতে পারবে। বাই দ্য ওয়ে, মামনি গুলাগুলি ব্যস্ত থাকে তাদের ফিমেল পার্টনারদের নিয়ে 12টা পর্যন্ত। এরপর তুমি যদি চাও ওরা তোমাকে নিশ্চয় সময় দিবে, বাট 12:30টার পর। বলেন কি? কারণ গুলাগুলো সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তাদের ফিমেল পার্টনারদের সাথে। বাট এখানে একটা টুইস্ট রয়েছে, মামনি তুমি নিবে কেমনে গুলারটা? কারণ গুলাটা 2 ফিটের থেকেও বেশি হয়ে থাকে। যদি গুলাটা সদরঘাট দিয়ে ঢুকার পর গোলাপ দিয়ে চলে যায় তাহলে তুই তো গায়া বেটি, তুই তো গায়া। যাই হোক, আমাদের হাওড়ে আসার একদিন আমন্ত্রণ রইল। বাই দ্য ওয়ে, এসে একদিন গুলারটা খেয়ে যাবেন, না মানে রোস্ট। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমার পেজে দেখে থাকলে পেজটি ফলো করেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।